হঠাৎ দেখতে পায় ভয়ঙ্কর দানব ওর দিকে এগিয়ে আসছে। নিজেকে ভাগ্যের উপর ছেড়ে দিয়ে পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে। রবিন জলের স্রোতে ভাসতে ভাসতে কোনো ক্রমে তীরে চলে আসে। ক্লান্ত শরীর, নড়াচড়ার ক্ষমতা নেই। ধীরে ধীরে ভোরের আলো ফুটে ওঠে, চারিদিক পরিষ্কার হয়ে যায়। তখনই দেখতে পায় দূরে একটি মেয়ে ওর দিকে এগিয়ে আসছে। তারপর জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয় আদিবাসী পরিবার রবিনকে চিকিৎসা ও সেবা করে সুস্থ করে তোলে। এমনি করে বেশ কিছুদিন চলে যায়। একদিন রবিন চোখ মেলে দেখে একটি অচেনা ঘরে শুয়ে আছে। সামনে দাঁড়িয়ে একজন লোক। এখন কেমন লাগছে? অনেকদিন পর আপনার চেতনা ফিরে এলো। যাক, ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। আমার যতটুকু মনে পড়ে, নদীর তীরে একটি মেয়েকে দেখেছিলাম, আমার দিকে এগিয়ে আসছে। তারপর আর কিছু মনে নেই। আপনি যার কথা বলছেন ও আমার মেয়ে। প্রথম ও আপনাকে দেখতে পায়, তারপর ঘরে নিয়ে আসে। আমি তো একদম আশাই ছেড়ে দিয়েছিলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি এখন কোথায় আছি? মানে এই জায়গাটার নাম কি? এখন আরাম করুন, ধীরে ধীরে সব জানতে পারবেন। রবিন নদীর তীরে চলে যায়। চাঁদের আলো বেশ ভালো লাগছে। এমন সময় পেছন থেকে কেউ বলে উঠল, এই সময় নদীর তীরে আসা আপনার ঠিক হয়নি। না না, ভয় পাবেন না। আপনি যা ভাবছেন আমি তা নই। আপনাকে যে বশ করে নিয়ে গিয়েছিল সে আমার সব কিছু চুরি করেছে। ও পুরুষ ধরার জন্য নারীদের রূপ ধারণ করে, আবার মেয়েদের ধরার জন্য সুদর্শন পুরুষের রূপ ধারণ করে। আপনাকে দেখে আমি তো ভয়ে মরি। সে যাগ্গে, আমাকে নতুন জীবন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ পরে দেবেন, আগে এখান থেকে চলুন। যে কোনো সময় পিচাস চলে আসতে পারে। অশরীরী আত্মারা গতকাল রাতে আমাদের বাড়ির চারপাশে ঘুরঘুর করছিল। চলুন, আজ আপনাকে অন্য জায়গায় নিয়ে যাব। মেয়েটি রবিনকে নিয়ে একটা পুরনো প্রাসাদের সামনে এসে দাঁড়ায়। ওই যে বিশাল বাড়ি দেখছেন, ওখানেই আপনাকে থাকতে হবে। চলুন, দেরি হয়ে যাবে। এই বাড়িটি পুরনো হলেও এই জায়গায় আপনি নিরাপদ। তবে মনে রাখবেন, রাতের বেলা বাইরে যাবেন না। ওই যে বড় দরজা দেখছেন, এমন আরো অনেক বড় দরজা আছে এই বাড়িতে। দয়া করে রাতে খুলবেন না। জানেন, শৈশব থেকে আমার ভূতের ভয় খুব বেশি ছিল, তাই একা শুতে পারতাম না। আর আজ ভূতমহলে একাই রাত কাটাতে হচ্ছে। ভয় মানুষকে ভীতু বানিয়ে দেয়। ওই যে সামনে, ওটা শুবার ঘর। সকালে আমি আপনার জন্য খাবার নিয়ে আসব। বলছিলাম, অনেক দিন হলো, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়ি ফিরে যেতে হবে। আগামীকাল এসে সব বলে দেব। এবার শুয়ে পড়ুন। কিরে মা, তুই এতক্ষণ কোথায় ছিলি? আর পরদেশি ছেলেটা কোথায়? অশরীরী আত্মারা বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। বেশ চিন্তায় আছি রে। আমি জানি বাবা, তাই পরদেশি বাবুকে পুরনো মহলে রেখে এসেছি। কাল তুমি লোকটিকে এই মায়াজালের বাহিরে বের করে দিয়ে আসবে। রবিনের কাছে কেমন যেন মনে হচ্ছে
এত বড় মহল, এই জঙ্গল, বিশ্বাস করতে পারছে না। আশেপাশে এমন কোনো মানুষ ওর চোখে পড়েনি যাকে কথা বলে কিছু জানতে পারবে। নানান চিন্তা করে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। পাশের রুম থেকে কে যেন সুরেলা গলায় কিছু বলতে চাইছে। মনের অজান্তেই রবিন দরজার সামনে চলে আসে। সুরটা যেন আরো স্পষ্ট হয়ে ওঠে। ঠিক তখনই আচমকা দরজাটা খুলে যায়। একটা টেবিলের ওপর বসে আছে ছোট্ট একটি মেয়ে, চোখ দুটি লাল। এমন এক বীভৎস দৃশ্য দেখে রবিনের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। রবিন এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে অন্য দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে। এখানে সব শান্ত, হিম শীতল পরিবেশ। মেয়েটি বলেছিল বাইরে যাবেন না, কিন্তু ভিতরের আত্মচিৎকার ওকে ঘুমোতে দিচ্ছিল না। রবিনের ভয় হতে লাগলো। সত্যি কি এখান থেকে জীবিত ফিরে যেতে পারবে? সামনে অগ্নিকুণ্ড, চোখের পলকে সব বদলে যায়। আত্মারা জেগে উঠেছে, মুক্তির জন্য হাত তুলে চিৎকার করছে। অদ্ভুতভাবে সব শান্ত হয়ে যায়। আর ঠিক তখনই মেরি ওর সামনে এসে দাঁড়ায়। রবিনের মনে হলো জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাবে। তুই কি ভেবেছিস পালিয়ে গিয়ে আমার হাত থেকে রক্ষা পাবি? আরে বোকা, যে মেয়েটি তোকে এখানে নিয়ে এসেছে ওর রূপ আমি চুরি করেছি। তোর মহল থেকে বের হওয়া ঠিক হয়নি। এবার তোকে মেরে তোর রক্ত পান করব। মেয়েটি ভৌতিক রূপ ধারণ করে রবিনকে আঘাত করে। সবকিছু বদলে গিয়ে রবিন নিজেকে দেখতে পায় সেই রেল স্টেশনে। বুঝতে পারে সে এখনো বেঁচে আছে। স্বপ্নটি বেশ ভয়ঙ্কর ছিল, এখনো বুক ধড়ফড় করছে। সামনে ট্রেন দাঁড়িয়ে আছে। রবিন ঝটপট ট্রেনে উঠে পড়ে। হঠাৎ চোখ যায় সামনের মেয়েটির দিকে। কেমন যেন চেনা চেনা লাগছে। রবিন ঠিকঠাক দেখতে পারছিল না, তাই চোখ ফিরিয়ে নেয়। ওর মনে সন্দেহ যায় না, তাই আবার তাকায়। সেই ভয়ঙ্কর হাসি,